বন্দে মাতরম সবাই মিলে শোনো বন্দে মাতরম শোনো বলো আবার বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আরে দমন করা যায় যাবে না জয় ভীম জয় ব্যানার্জির উপর কুনাল্লার পাশে যে আছে ওর ছবি করো, কুনাল্লার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর ছবি করো। গুন্ডাদিকে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায় যাবে না বন্দে মাতরম করেছো? তমন্নার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে সাদা জামা পরে বাবর, ওর পেছনে যে দাঁড়িয়ে আছে লাল চুল, ওর ছবি করো। পুলিশ কেন বাধা দিচ্ছে? পুলিশ তুমি জবাব দাও। দিকে দিকে তৃণমূলের বিক্ষোভকারীদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে সকাল থেকে অ্যারেস্ট করা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। বন্দে মাতরম বন্দে মাতরম প্রথমে আমি রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলো কেন? বিদেশি জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গুন্ডা দিয়ে হামলা হলো কেন? বিদেশি জবাব দাও। বসো বসো, আমি কিভাবে আয়োজন করেছে? এছাড়াও আরো যারা আমাদের ভিতরে আছেন, থাকেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা প্রত্যেকেই বলছেন যে আমরা আমাদের এলাকায় করছি, বিভিন্ন এলাকায় এই একই বিক্ষোভ পালন করা হচ্ছে। আসলে আমাদের বিক্ষোভের মূল কারণ আপনারা জানেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহরে যাচ্ছিলেন, ওখানে একটি তৃণমূল কংগ্রেস কর্মীকে থানার লকআপে করে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। রাত্রি 10টা পর্যন্ত যে ছেলেটি ভালো ছিল, পরের দিন সে মৃত হয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনার পর কি করছো তুমি? আমাদের দলের নেতৃত্ব কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তিনি গতকাল যাচ্ছিলেন। আজকে বাংলায় বলা হয়েছিল ভয় চলে গেছে, বর্ষা এসে গেছে। আমরা একে একে দেখতে পাচ্ছি সমস্ত বর্ষা একেবারে শেষ। বাংলা ভয়ে বাংলায় দেখতে পাচ্ছেন যে আজকে সরকার পক্ষের যারা ক্যাবিনেট মেম্বার তারা যে রোজ বলছে যে বাংলায় এমন গোলাবাজির অবস্থা হয়েছে, আজকে বাংলার অবস্থা খুবই খারাপ। ওদের দলের একজন বিখ্যাত এমএলএ বলেছে যে 15 বছরে মুখ্যমন্ত্রী বলেনি আমাদের দল সেই কাজ করে ফেললো 2 মাসের মধ্যেই। তার বাড়িতে